ফাঁটা দিয়ে কোরবানি দেওয়া জায়েজ আসেনি? আপনারা কি বলেন? আছে। তবে একটা সূত্র আমি শিখাই দিই, সেটা হচ্ছে কেউ যদি ফাঁটা দিয়া কোরবানি দিতে চান, ফাঁটা কোরবানি তো বিল পশু দ্বারা কোরবানি করা জায়েজ। কোন কোন পশু দ্বারা কোরবানি করা জায়েজ নাই? কোন কোন পশু দ্বারা কোরবানি করা জায়েজ, কোন কোন পশু দ্বারা কোরবানি করা জায়েজ নয়? পশুর বয়স যেটা আমি বলেছি, সেই ক্ষেত্রে বয়স পূর্ণ হলে পশুটা যদি সুস্থ হয়, সবল হয়, দেখতে হৃষ্টপুষ্ট হয়, হেঁটে জায়গা পর্যন্ত যেতে পারে, সেই পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে। বয়সের আলোকে পশুটা যদি কি হয়, সুস্থ হয়, সবল হয়, অঙ্গহানি না হয়, এই পশু দ্বারা কি হবে, কোরবানি করা জায়েজ হবে। ফতুয়ার কিতাবে যেই বিষয়গুলো উল্লেখ করেছে সেই সংক্ষিপ্ত পরিসরে কিছু বিষয় আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। অর্থাৎ কোন কোন পশু দ্বারা কোরবানি করা কি না জায়েজ নাই। এমন পশু আপনি কি ক্রয় করেছেন, এমন পশু আপনি ক্রয় করেছেন, ক্রয় করার পরে তাকে হাঁটাইয়া বাড়িতে আনতে পারতেছেন না, অথবা 10-12 জনে আপনি এই পশুটাকে গাড়িতে উঠাই লইছেন। গাড়িতে যে কোনো প্রক্রিয়া একটা, এটার কি বলে, বাঁশ দি লাঠি দিয়ে জোর করি এটা উঠাই নিছেন। সেই গাড়িতে উঠিয়ে বসে রয়েছে, আবার বাড়িতে আনিয়া আবার 10-12 জনে তারা নামাইছেন। এই পশু দ্বারা কোরবানি দিলে কারো কোরবানি হবে না। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে বাজারে পশুই তো পাচ্ছি না, কি করা আমাদের? কোরবানি তো ওয়াজিব। এই ক্ষেত্রে যদি পশুর সংকুলান না হয়, পশু যদি না পান, কোরবানির অর্থ যেটা আছে এটা সাদাকা করে দিতে হবে। কি করে দিতে হবে? সাদাকা করি দিতে হবে। কোরবানির পশু পাচ্ছেন না, তাকে সাদাকা করি দিতে হবে। যদি কোনো পশুর শিং একেবারে গোড়া থেকে ভেঙে যায়, কোথায় থেকে? গোড়া থেকে ভেঙে যায়, এই পশু দ্বারা কোরবানি হবে না। এমন পশু, যেই পশু কোরবানির স্থানে হেঁটে যেতে পারে না, কোরবানির স্থানে হেঁটে যেতে পারে না, এরকম পশু দ্বারাও কোরবানি করা যাবে না। আরও একটি কথা আসছে এখন, এটা প্রচার হচ্ছে যে ফাঁটা দিয়ে কোরবানি দেওয়া যাবে না। আমাদের হুজুরদের তো আর খাইয়া কোনো কাজ নাই, আমরা কিভাবে বিশৃঙ্খলা করতে পারি, এটা আমি আমার কথাই বলতেছি। ফাঁটা দিয়ে কোরবানি দেওয়া জায়েজ আসেনি? আপনারা কি বলেন? আছে। তবে একটা সূত্র আমি শিখাই দিই, সেটা হচ্ছে কেউ যদি ফাঁটা দিয়া কোরবানি দিতে চান, ফাঁটা কোরবানি তো বিলকুল জায়েজ হবে, এটা কোনো কি নাই। আচ্ছা, খাসি দিয়ে কোরবানি দেওয়া জায়েজ হবে নি? হবে নি? হবে। কোরবানি দেওয়া কি হবে? হবে, জায়েজ হবে। এখন যারা ওই হুজুরের কথা বলতেছেন যে খাসি করানো হয়, তাহলে ওদের প্রজনন ক্ষমতাকে কি করা হচ্ছে, হনন করা হচ্ছে। এক ফাঁড়াই তো দুনিয়া ব্যাগ বরবাদ করি দেয়। কিসের? মানুষের জন্য এই প্রাণীগুলো বানানো হইলেও, প্রাণীগুলো কার জন্য বানানো হয়েছে? মানুষের জন্য বানানো হয়েছে। ফাঁড়া একটা থাকলে তো কিয়ামত। ওরে বুঝেও না, বুঝেন না আপনারা? তাহলে পাঁঠা দিয়ে কোরবানি করা জায়েজ আছে, খাসি দিয়ে কোরবানি করা কি আছে, জায়েজ আছে। তবে ফাঁটা দিয়ে একটা সূত্র আছে, সূত্র বলে দিতাম নি। পাঁঠার যেই একটা জিনিস ঝুলি থাকে, আমি বলতে পারতেছি না, শালীনতার জন্য বলিয়েন না, আপনারা বুঝে গেছেন কি ঝুলি থাকে। এই ঝুলন্ত দুইটা তো এখানে দুইটাই থাকে, আমাদেরও দুইটা আছে। যে ঝুলন্ত দুইটা থাকে, এটাকে শক্ত করি রশি দিয়া বান্ধি যদি জবাই করা হয়, পাঁঠার গোস্ত গন্ধ কইবে না। এটা কি আপনারা জানতেন নি কেউ? কিতাবের কথা, কিতাবে তো পড়েই আইছি। এটা যদি বান্ধা হয় জবাইয়ের সময়, তাহলে আর ফাঁটার গোস্ত কি হবে না, গন্ধ হবে না। তো আমরা জানলাম ফাঁটা দিয়েও কোরবান করা জায়েজ আছে, খাসি দিয়েও কোরবান করা জায়েজ আছে। আমার মতো দেড় মৌলবীর কথা নয়, ফতুয়া আলমগিরি সহকারে বড় বড় ফতুয়ার কিতাবে এই সমস্ত বিষয়গুলো বলা হয়েছে। আমার মতো দেড় মৌলবী এখন কইতে পারতো না, আমি ভারমু বিশৃঙ্খলা করবেন না, কি করবেন? তাহলে ফাঁটা দিয়েও জায়েজ আছে, খাসি দিয়েও জায়েজ আছে। ফাঁটা কয়জনের পক্ষ থেকে হইব? একজনের পক্ষ থেকে। খাসি কয়জনের পক্ষ থেকে হবে? একজনের পক্ষ থেকে। দুম্বা একজনের পক্ষ থেকে। এখানে একাধিক শরিক নেওয়া যাবে না। তাহলে এমন পশু, যেই পশু জায়গা মতো কোরবানির স্থানে হেঁটে যেতে পারে না। আচ্ছা, এমন পশু যেই পশুর লেজ
2/3 কাটা গেছে বা কেউ কেটে ফেলেছে, লেজ লেজ, এই পশু দ্বারাও কোরবান দেওয়া কি হবে না? যদি 1/3 হয় অর্থাৎ 1/3 হয়, তাহলে এই পশু দ্বারা কোরবান দেওয়া কি আছে? জায়েজ আছে। তদ্রূপ শিংয়ের ক্ষেত্রেও, শিং 1/3 যদি ভেঙে যায়, ওই পশু দ্বারা কোরবানি করা কি আছে? জায়েজ আছে। কিন্তু গোড়া থেকে ভেঙে গেলে জায়েজ নাই, 1/3 বেশি হলে জায়েজ নাই। এমন পশু, যেই পশু একেবারে বৃদ্ধ হয়ে গেছে, বুড়া বুড়া, একেবারে হাড্ডিগুলো একটার সাথে একটা মিশে গেছে, এই পশু দ্বারা কোরবানি দেওয়া জায়েজ নাই। আর কেউ কেউ বলেছেন, মুকিল্লিন যারা, তারা বলেছেন পশু যদি না পাওয়া যায় এক্ষেত্রে দেওয়া কি আছে? জায়েজ আছে। তবে অনুত্তম, একেবারে বৃদ্ধ পশু দ্বারা কোরবানি না দেওয়া কি অনুত্তম। তারপরে যা বুঝলাম, এখন আসেন তাহলে আরেকটা হইল দামড়া দ্বারা কোরবানি দেওয়া জায়েজ আছে নি? তো দামড়া জায়েজ থাকলে ফাড়া কি জন্য জায়েজ থাকবে না? উভয়টা কি? উভয়টাই জায়েজ। কোনো পশু যদি অন্ধ হয়, অন্ধ বা এক চোখ নষ্ট হয়ে গেছে, এই পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। তাহলে কোন কোন পশু দ্বারা কোরবানি করা জায়েজ, কোন কোন পশু দ্বারা কোরবানি করা জায়েজ নয়, সেটা আমরা